গত জুলাই আগস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের সমন্বয়ে গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাজনীতির ময়দানে আসছে তাদের নতুন দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের এই প্ল্যাটফর্মের বেশ কিছু শীর্ষ নেতাদের পোস্ট থেকে বিরোধ ছাপ স্পষ্ট। দল গঠনের আগে কেন এমন বিরোধ, নেতৃত্বের কোন অংশ নিয়ে টানাটানি, এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা কথা বলেছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাদের সঙ্গে। তবে কি বলছেন তারা? সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নেতাদের দাবি নতুন এই দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই। তবে বাকি তিনটি পদে কারা আসবেন সেই প্রশ্নেই তৈরি হয়েছে বিরোধ। এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত 4টি বলয় তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এমনকি প্ল্যাটফর্মের শিবিরপন্থী একটি গ্রুপের নেতারা অভিযোগ তুলেছেন, শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ 4টি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে। যে কারণে শিবিরপন্থীদের এই পক্ষটির কেউ কেউ জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। এরপরে এই বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আসে। ফলে আত্মপ্রকাশের আগেই কমিটি গঠন নিয়ে বিভক্তি ও বিরোধে অনেকটাই বিব্রত সংগঠনটির শীর্ষ নেতারা। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জানান, তিনি সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করছেন, সবার ভেতরেই ছাড় দেওয়ার মানসিকতা আছে উল্লেখ করে সবার চেষ্টায় সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নাগরিক কমিটিতে বিরোধ কি নিয়ে? আগামী এক সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে শীর্ষ নেতৃত্বে কারা থাকবেন তা নিয়ে দলটির মধ্যে দফায় দফায় বৈঠক হয়। প্রতিবেদনে বলা হয়, এই সব বৈঠকে বেশিরভাগ সদস্যই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আন্দোলনের নেতা ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক করার পরামর্শ দেন। আহ্বায়ক পদটি ছাড়াও নতুন রাজনৈতিক দলে আরো 3টি শীর্ষ পদ রয়েছে। সেই পদগুলোয় কারা আসবেন সেটি নিয়ে গত কয়েকদিন দফায় দফায় আলোচনা হয় জাতীয় নাগরিক কমিটির মধ্যে। নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে জানান, মূলত ওই 3টি পদের জন্য গত কয়েকদিন ধরে নানা ধরনের দর কষাকষি চলছে। নাগরিক কমিটির সদস্য সচিবের পদে থাকা আখতার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে। একই পদে সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নামও প্রস্তাব করেছেন কেউ কেউ। নাহিদ ইসলাম আহ্বায়ক হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত, যে কারণে বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে সদস্য সচিব করতে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা একজন ছাত্র প্রতিনিধি চেষ্টা চালাচ্ছেন বলেও বিবিসি বাংলাকে জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় একজন নেতা। এর বাইরেও নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদের নামও প্রস্তাব করেছেন কেউ কেউ। এদিকে পদের ইস্যু ছাড়াও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নানা ইস্যুতে শীর্ষ নেতাদের মধ্যে মত পার্থক্য আছে বলেও কেন্দ্রীয় কমিটির 2জন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন। নতুন দলের যাত্রা শুরুর আগেই কেন বিরোধের বিষয়গুলো সামনে আসছে, এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেন, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নিয়েই দল গঠিত হবে, সেটি আশা করি সবার কাছে গ্রহণযোগ্যতাও পাবে। শিবির ইস্যুতে দ্বন্দ্ব কেন? জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে এই ছাত্র নেতৃত্ব 4টি বলয়ে বিভক্ত হয়ে গেছে গত কয়েকদিনে। এর মধ্যে শক্তিশালী 2টি বলয়ের একটিতে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে আসা নেতারা, আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র শীর্ষ এই 4টি পদ নিয়ে আগ্রহ সব গ্রুপের।
এর মধ্যে নাহিদ ইসলামের আহ্বায়ক হওয়ার বিষয়টি অনেকটা চূড়ান্ত হওয়ায় বাকি 3টি পদের মধ্যে অন্তত একটি পদ চান কমিটিতে থাকা সাবেক শিবির নেতারা। মূলত এই ঘটনার পরেই রবিবার নাগরিক কমিটিতে থাকা সাবেক শিবির নেতাদের কেউ কেউ জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকার বিষয়গুলো তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন, যে কারণে এই ইস্যুটি গত কয়েকদিনে বিষয়টি নাগরিক কমিটির অভ্যন্তরে থাকলেও তা প্রকাশ্যে রূপ নেয়। দল শুরুর আগেই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসা এই বিষয়টি নিয়ে অনেকটা বিব্রত জাতীয় নাগরিক কমিটি। তাসলিমা তিথি, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।